গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে আরও ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে খান ইউনিসের আল মাওয়াসি তাবু ক্যাম্পে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২০ জন। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, হামলায় বাস্তুচ্যুত পরিবারগুলো বেশ কয়েকটি তাঁবুতে আগুন লেগে যায়। যুদ্ধবিরতি উপেক্ষা করে একই দিন লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে সিরিয়াতেও আরও একটি গ্রাম দখলের দাবি করেছে বিদ্রোহীরা। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। ইসরায়েলি বোমা হামলায় বুধবার এমনই ভয়াবহ আগুন লেগে যায় গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের শরণার্থী শিবিরের তাঁবুতে। খবর পেয়েই ছুটে যায় দমকল কর্মীরা, কিন্তু আগুন নিয়ন্ত্রণের আগেই পুড়ে ছাই হয়ে যায় বহু মানুষ। গাজার নিরাপদ অঞ্চল ঘোষিত আল মাওয়াসিতে এ বর্বর হামলা চালায় ইসরায়েল। গাজা ভিত্তিক আল আকসা টিভি জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী ভোররাতে উত্তর গাজা সিটিতেও তীব্র বোমা হামলা চালিয়েছে। সাবরা ও তাল আল হাওয়া এলাকাগুলো এই হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল। এছাড়া বেইত লাহিয়া, জাবালিয়া ও মধ্যাঞ্চলের নুসাইরাত শরণার্থী শিবিরেও ইসরায়েলি বিমান হামলা এবং গোলাবর্ষণ হয়েছে। যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারের আশঙ্কায় গাজা উপত্যকায় অভিযানে অংশ নেওয়া ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৩০ জন সেনা ও কর্মকর্তাকে বিদেশ ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। একই দিন যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণাঞ্চলেও আবারও হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি সেনারা জানিয়েছে, এদিন মাজদাল জোন এলাকায় হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এদিকে সিরিয়ার বাশার আল আসাদ সরকারের বাহিনীর সঙ্গে লড়াইয়ে বিজয় ঘোষণা করে তেল রিফাত নামের শহর দখলের দাবি করেছে দেশটির বিদ্রোহীরা। এ ঘোষণার পর সেখান থেকে বাস্তুচ্যুতরা বাড়ি ফিরে যেতে শুরু করেছেন। সৃষ্টি ঘটক, ৭১।